বান্দরবানের সিভিল সার্জন কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। সরকারি ক্রয় প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ ইজিপি কার্যক্রমে এক বহিরাগত ব্যক্তিকে দিয়ে কাজ করানো এবং ঘুষের বিনিময়ে টেন্ডার বণ্টনের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে কয়েকজন স্থানীয় সাংবাদিক হঠাৎ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হলে বিষয়টি সামনে আসে। এ সময় দেখা যায় সিভিল সার্জনের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ ল্যাপটপ ব্যবহার করে এক অচেনা ব্যক্তি অফিসের সংবেদনশীল কাজ পরিচালনা করছেন। প্রথমে ওই ব্যক্তিকে ইব্রাহিম নামে পরিচয় দেওয়া হলেও পরে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তিনি নিজের নাম জাকারিয়া বলে স্বীকার করেন। অনুসন্ধানে জানা যায়, জাকারিয়ার বিরুদ্ধে পূর্বে প্রতারণার অভিযোগ রয়েছে এবং 2024 সালে একটি অফিস থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে কনসালটেন্ট পরিচয়ে কাজ করে আসছেন। কেন একজন বহিরাগত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ সরকারি কাজ ও ব্যক্তিগত ল্যাপটপ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এদিকে অভিযোগ উঠেছে বড় অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন টেন্ডার নির্দিষ্ট ঠিকাদারদের মধ্যে বণ্টনের চেষ্টা চলছিল। জানা গেছে, ওষুধ, ফার্নিচার, চিকিৎসা সামগ্রী সহ মোট 6টি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অনিয়ম শুধু প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী নয়, বরং জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি। ঘটনাটি ঘিরে ইতিমধ্যে জেলার বিভিন্ন মহলে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গিরিকণ্ঠ, বান্দরবান।